অনেকদিন ভাবছি কিছু একটা লিখব, কিন্তু কিছুতেই মন দিতে পারছি না। আজ হঠাৎ করেই লিখতে বসলাম। আজ লিখব একজনের জীবনের ছোট্ট একটা অধ্যায়ের কিছু অংশ। সময়টা আজ থেকে প্রায় 16 বছর আগের। হঠাৎ করেই বা বলা যেতে পারে কিছুটা গায়ে পড়েই একটা বন্ধুত্বের জন্ম হয়। কথায় বলে বন্ধুত্বের কোনো বয়স হয় না, এটাও ঠিক সেই রকম। বলতে দ্বিধা নেই, বন্ধুত্বের শুরুটা স্বার্থ আকাঙ্ক্ষার জন্যই। কিন্তু কে জানে কখন সেই সব সময় ও পারিপার্শ্বিক কারণে সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়ে গেছে। কিন্তু আজ এত বছর পরেও সেই বন্ধুত্ব টিকে আছে, তাও আবার বহাল তবিয়াতে। হ্যাঁ, আর কোনো স্বার্থ আকাঙ্ক্ষা ছাড়াই। কিন্তু বন্ধুত্বের এই পথটা এত সহজও ছিল না। এই 16 বছরে বহুবার এই বন্ধুত্ব মুখ থুবড়ে পড়েওছে, আবার তা মাথা তুলে দাঁড়িয়েওছে, এবং আগের থেকে আরো শক্তপোক্ত হয়ে। আর বারবার চিৎকার করে জানান দিয়েছে এই বন্ধুত্ব শেষ হওয়ার নয় এত সহজে। জন্ম যেমন আছে, ঠিক তেমনই আছে মৃত্যুও। আবার অন্যদিকে শুরুর সাথে জড়িয়ে আছে শেষের বেদনা। তাই এই বন্ধুত্বের শেষ আছেই, কিন্তু সেটা যেন খুব সহজাত কারণেই হয়, এটাই আশা। যাই হোক, আমরা তো মানুষ, তাই ভুল তো স্বভাবজাত। কিছুদিন আগে ঠিক সেই রকম একটা মারাত্মক ভুলের সম্মুখীন হতে হলো আবার এই বন্ধুত্বকে। এবার ভুলের কারণটা খুবই সাংঘাতিক, আর যার পরিণাম চিরতরে বন্ধুত্বের রীতি। প্রতিবারের মতো এবারও কথাবার্তা একদম বন্ধ, এমনকি মুখ দেখাও। কিন্তু হঠাৎ করে সামনাসামনি পড়ে গেলে সেই পুরনো বন্ধুত্বের টান অনুভব করে দুজনই। কিছুদিন এইভাবে চলার পর একদিন দুজনই ঠিক করে কথা বলবে ভুলটা জানতে। যেমন কথা সেরম কাজ। দেখা করলো, কারণটাও জানলো, এবং জানলো অপর বন্ধু সম্পূর্ণ নির্দোষ। সঙ্গে এও জানলো সেই অপর বন্ধু হয়তো সেদিন নিজের প্রাণটাও দিয়ে দিত, কিন্তু দৈবক্রমে তা হয়নি। কিন্তু কিছু একটা ভয়ানক বিপদ ঘটে যেতেই পারত সেদিন। অপর বন্ধুর মুখে কোনো দিন সে এইরকম কথা শোনেনি। যখন কথাগুলো শুনছিল সে, তার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু বোঝানোর উপায় ছিল না। অগত্যা নিজেকে সংযত করে সেদিন বাড়ি ফিরেছিল সে, আর মনটা ছেড়ে এসেছিল তার বন্ধুর সাথে, তার বন্ধুর অজান্তেই। ঘরে ফিরে সে ঠিক করেছিল মন থেকে বন্ধুর কাছে ক্ষমা চাইবে, যদি বন্ধু মাফ করে। তা করেও ছিল, এবং অপর বন্ধু তাকে শুধু ক্ষমাই করেনি, বরং সব ভুলে বুকেও টেনে নিয়েছিল। আবার সত্যিকারের বন্ধুত্বের জয় হলো। হেরে গেল সব সাজানো গোছানো পরিকল্পনা বন্ধুত্ব শেষ করার। হেরে গেল সেই সব লোক যারা এইরকম একটা বন্ধুত্বের শত্রু হয়ে নিজেদের ভালো সাজাতে কিংবা দেখাতে অভ্যস্ত। আজ সেই সব লোকেদেরও ধন্যবাদ, যাদের জন্য আবার এই বন্ধুত্ব একটা বড় পরীক্ষায় উত্তীর্ণ হলো। আজ বলতে দ্বিধা নেই, 16 বছরের ওই বন্ধুত্ব আবার তৈরি আরো 16 বছর বা তার থেকেও বেশি পথ একসাথে চলার জন্য। এইরকম একটা বন্ধুত্বকে কোনো বেস্ট ফ্রেন্ড বা অন্য কিছু ট্যাগ দিয়ে ছোট না হয় নাই করলাম, কারণ আমার মনে হয় বন্ধু সেটা বন্ধুই, তার আর আলাদা কোনো ট্যাগ লাইন থাকে না বা হয় না। আর এই বন্ধুত্বের তো নয়ই। আজ এই বন্ধুত্ব একটা অন্য পর্যায়ে পৌঁছেছে, অতিক্রম করেছে বহু বাধা। লোকের রাগ হিংসা ভালোবাসায় রূপান্তরিত হয়ে ঝরে পড়েছে আশীর্বাদ হয়ে আমাদের ওপর। এবার আর পরীক্ষা দিতে রাজি নয় এ বন্ধুত্ব, একজন আরেকজনের সাথ ছাড়তেও রাজি নয়। হয়তোবা কালের নিয়মে একদিন সাথ ছাড়তে হবে, কালের অন্ধকারে হারিয়ে যাবে এই দিনগুলো, কিন্তু যেখানেই থাকুক চাইবে একে অপরের জন্য ভালো থাকার কামনা। কোনো একজন যদি জাগতিকভাবে নাও থাকে, থাকবে ছায়া হয়ে তার সেই প্রিয় মানুষটার সাথে। তার অজান্তেই তার দিকে আসার সমস্ত বিপদ সে ঘুরিয়ে দেবে। বন্ধুর গায়ে সামান্য আঁচড়ের দাগটুকু লাগতে দেবে না সে। শুধু এই দিনটার জন্য একটাই প্রার্থনা, একটা সেকেন্ডও বন্ধুকে যেন না ভুলে থাকতে হয়।